মেছুয়া কাণ্ডের পর টনক নড়েছে কলকাতা পুরসভার। গড়া হলো টাস্ক ফোর্স। বুধবার কলকাতা পুরসভায় এই খবর জানিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সমস্ত দপ্তরকে নিয়ে ফায়ার ফাইটিং একসঙ্গে করতে পারবে, সেখানে বিভিন্ন দপ্তর ও পুলিশকে নিয়ে একটি পলিসি তৈরি হবে। এই প্রথম বৈঠক হলো, এরপরে দ্বিতীয় বৈঠকে মিনিট হবে, তারপরে আমরা অফ মিটিংয়ে 30 দিনের মধ্যে আমরা জমা দেব। কলকাতা সহ রাজ্য জুড়ে পঞ্চায়েতে অনেকগুলি কাজ হচ্ছে, পঞ্চায়েত এলাকা পেরিয়ে আরবান এরিয়া হচ্ছে। জেলা থেকে যে পরামর্শ আসবে তারপরে ক্যাবিনেটে আমরা রিপোর্ট জমা দেবো। এছাড়া ফায়ার অডিট ব্যাপার খুবই শীঘ্রই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ডিটেলস হলে সেটা আমরা জমা দেব। থার্ড পার্টি অডিট হবে। ফায়ার সেফটি ঠিক করা, বিপর্যয় মোকাবেলা দফতরের কাজ, পঞ্চায়েত দফতরে কি কাজ হয়েছে, সমস্ত বিষয় একত্রিত করে আমরা ক্যাবিনেটে জমা দেব বলে জানান মেয়র ও পুরনগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক হয় কলকাতা পুরসভায়। মেয়র ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাজির ছিলেন এডিজি জাভেদ সামিম, সিপি মনোজ বর্মা, মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রদীপ মজুমদার ও সুজিত বোস। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে বৃহস্পতিবার চাকরিহারাদের একটি মহিলা প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। বৃহস্পতিবার সকাল 8টায় চাকরিহারা যোগ্য 5 জনের শিক্ষিকার প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যাবেন। দেখা করার আবেদন নিয়ে তাদের দাবি থাকবে তারা যেন পুনরায় পরীক্ষা না দিয়ে আইনিভাবে চাকরিতে যদি বহাল থাকতে পারেন। তাদের বক্তব্য, তারা 10 বছর আগে এই পরীক্ষা দিয়েছিলেন, এখন যদি তারা পরীক্ষায় বসেন সেটার পরিস্থিতি তাদের নেই। অনেকের সংসার রয়েছে, তাদের শিশু সন্তান রয়েছে, পাশাপাশি 31 ডিসেম্বর পর্যন্ত তাদের স্কুল চালিয়ে যেতে হবে। এসব সামনে তারা পড়াশোনা কখন করবে? পাশাপাশি বিগত 10 বছর ধরে কোনো রকম এসএসসির পরীক্ষা হয়নি, অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রী এই পরীক্ষায় ভাগ নেবেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা প্রায় 10 বছর ধরে বিএ ডিগ্রি এবং মাস্টার্স ডিগ্রি পড়াশোনা করেছিলেন। বর্তমানে এত কিছু সামনে তার সবাই পুনরায় পড়াশোনা করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তাই দাবি নিয়ে তারা বৃহস্পতিবার সকালে কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। তাদের আবেদন, তাদের কথা শুনুন মুখ্যমন্ত্রী। তাদের বিষয়টি মানবিকতার সঙ্গে দেখুন মুখ্যমন্ত্রী। যে সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা এবং কাউন্সেলিং ও সমগ্র পদ্ধতিটা শেষ করার দিনক্ষণ নির্ধারণ করেছেন, তার মধ্যে তাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এখন দেখার বিষয়, বৃহস্পতিবার সকালে কালীঘাট যাওয়ার পর চাকরিহারা শিক্ষিকাদের একাংশ তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী সত্যি সাক্ষাৎ করেন কিনা। ভবানীপুরে শীতলা পুজোয় এসে আমজনতাকে দুর্যোগ থেকে বাঁচানোর জন্য প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, মা সকলকে করোনা থেকে রক্ষা করুক, সন্ত্রাস থেকে রক্ষা করুক, হিংসা থেকে রক্ষা করুক, দাঙ্গা থেকে রক্ষা করুক। তিনি আরো বলেন, ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে আন্তরিকতা, ধর্ম মানে বিবেক, ধর্ম মানে সংস্কৃতি। তার কথায় উঠে এসেছে বিভিন্ন এলাকার আলাদা আলাদা ভাষার কথা। তিনি বলেছেন, এক এক রাজ্যে এক এক ভাষা রয়েছে, তেমনি বাংলা ভাষাও জায়গা ভেদে ভিন্ন। কলকাতায় যে ভাষায় কথা বলা হয় অন্য এলাকার তার আলাদা টান আছে। বাংলা ভাষার মধ্যে বিভিন্ন রকম টান রয়েছে। এখানেও তিনি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এদিন মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় শীতলা পুজোয় অনেকেই দণ্ডি কাটেন, নিজস্বতা নিয়ে অনেকে পুজো করেন। শীতলা মন্দির থেকে শিল্প নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় মানুষের জীবনে কখনো কখনো ভালো খারাপ সময় আসে, সবকিছুকে মানিয়ে নিয়ে চলতে হয়, জীবন কখনো থেমে থাকে না। তার কথায় উঠে এসেছে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। রামকৃষ্ণের কথা এখনো মেনে চলেন সকলেই। এর থেকে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। মা সকলকে ভালো রাখুন, নতুন করে কোনো ব্যাধি কারোর জীবনে যেন কেড়ে না নেয়। দাঙ্গা সন্ত্রাস সবকিছু থেকে মানুষকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার 29 তারিখ হাওড়া, হুগলি, নদিয়া 2, 24 পরগনা 2, মেদিনীপুর, কলকাতা, বর্ধমানে কমলা সতর্কতা জারি। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী বায়ু আরো অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বাকি অংশ কভার করেছে। আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমের অংশে প্রবেশ করবে মৌসুমী বায়ু। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাচলে অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, মঙ্গলবার নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে অবস্থান করছে উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। আগামী 24 ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরও শক্তি বাড়াবে। সিস্টেমটির জন্য হিমালয় উপকূল অঞ্চলে এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে 29 তারিখ। এছাড়া বুধ ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হাওয়ার গতি থাকবে 40 থেকে 50 ও গাস্টিং 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। উপকূলের জেলাগুলিতে এই গতিবেগ থাকবে। 29 তারিখ হাওয়ার গতি বেড়ে 45 থেকে 50, গাস্টিং 60 হওয়ার সম্ভাবনা উপকূলের জেলাগুলোতে। 30 তারিখ হাওয়ার গতি ধীরে ধীরে হাওয়া কমবে। মৎস্যজীবীদের মধ্যে বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলে, বাংলাদেশের উপকূলে মাছ ধরতে যেতে মানা করা হয়েছে 30 তারিখ পর্যন্ত।